নমস্কার, আজকে আমি শুরু করছি গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছের কারি। দেখুন, কাতলা মাছটা আমি হালকা করে ভেজেছি, শুধু নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি। এরপর আমার কি কি লাগবে সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে করেছি, আর একটু আলাদা করে কাঁচা লঙ্কা আর একটু রসুন। মেইন যেটা গন্ধরাজ লেবু চাক চাক করে কেটে রেখেছি, পোস্ত আর কাজু বাটা, টক দই ফেটানো, গরম মশলা, জিরে ফোড়ন। এই ফোড়নের মধ্যে দেবো এই যে গরম মশলা আর কি। আর এখানে আছে যে এলাচ আর দারচিনি, তেজপাতা আর একটু স্বাদ হওয়ার গোলমরিচ, গোটা গোলমরিচ। জিরে ফোড়ন দিলাম, এই যে গরম মশলা, তেজপাতা আর গোটা গোলমরিচ, রসুন। খুব সহজ রান্না, সবকিছু গুছিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটা ছোট্ট আমার এই কাতলা নিয়ে কবিতা বলছি। মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই, কিন্তু কাতলা মাছই বা কম কি। গন্ধরাজ চিকেন লেবু দিয়ে কাতলা মাছের কষা, আহা আহা, খেতে দারুণ মজা। হচ্ছে বেশ ভালোই মতনই কষে এসছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কা। টক দইটা অ্যাড করছি। এবার আমি মাছগুলো বেশ সুন্দর সাইজ, বড় বড় ভালো মাছ। আমার একটু ঢেকে ঢেকে করতে হবে। বন্ধুরা, আমি এবারে এই যে পোস্ত বাটা আর কাজু বাটা ব্যবহার করলাম। এবারে আমি একটু কিন্তু লাস্টে ঘি, গরম মশলা, চিনি, যেহেতু দই ব্যবহার করেছি আর টমেটো টক ইয়েও দেবো, লেবুও দেবো, তা আমি অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। একটু লেবুর রসও চিপে দিলাম। গন্ধরাজ লেবু, এটা পুরো আমার গাছের লেবু। একটু ঘিটা অ্যাড করে নিই, ঘিটা অ্যাড করলাম। এবারে লেবু জেসটা দিয়ে দিলাম, মানে খোসা যেটাকে বলে, চামড়ার খোসাটা আছে না, সেটা দিয়ে দিলাম। আর এছাড়া লেবু পাতা দেবো। আমার গাছে গন্ধরাজ লেবু যে জেসটা কুড়িয়ে রেখেছি, এটা দিচ্ছি আমি, এর মধ্যে অ্যাড করছি। এই লেবুটা একটু দিয়ে দিলাম ওপরে ওপরে। আর একটু লেবু পাতাও দিয়ে দিচ্ছি। আর একটা গোটা গার্নিশিং এর সময় আবার আলাদা করে দিচ্ছি, এই দিলাম। এবার আমি একটু দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে তারপরে আমি করবো, বাটিতে সুন্দর গার্নিশিং করে আপনাদের দেখাচ্ছি। আমার কবিতাটা কেমন লেগেছে, আমার রান্নাটা কেমন লেগেছে দেখে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তনুজা সেন বলছি, ধন্যবাদ। প্লেটে ঢালা পরে এরকম দেখতে হচ্ছে বন্ধুরা, খুব লোভনীয়। টাটা।